নমস্কার। আবার এসছি। কালকে আসার কথা ছিল, সেই কথা রাখতে পারলাম না। আপনাদের সময় আমি আসতে পারলাম না। কিন্তু কতগুলো ছোট ছোট ইনফরমেশন দিচ্ছি, যেমন লেজিসলেটিভ থিয়েটারটা দিলাম, ঠিক তেমনি এর সঙ্গে সম্পর্কিত বলতে পারেন। কালকে রামপ্রসাদ সেনের ভিটেতে গিয়েছিলাম, এবং রামপ্রসাদ সেন আপনারা জানেন যে 1718 মানে অষ্টাদশ শতাব্দীর শুরুতে উনি জন্মাচ্ছেন, 305 বছর আগে আজ থেকে। এবং রামপ্রসাদ সেন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। আমার আগ্রহটা মূলত কোথায় সেটা আপনাদেরকে কমিউনিকেট করি, এবং আপনাদের অনেকেরই সেই কারণে রামপ্রসাদ সেনকে হয়তো পছন্দ। ওখানে যখন গেলাম বারবার মনে পড়ছিল যে মন্দিরে দাঁড়িয়েছিলাম, আরতি চলছিল, বারবার মনে হচ্ছিল যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলত সোনা। মানে বিবেকানন্দ যেমন বলেছেন যে ডিভিনিটি, পারফেকশন, ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি প্রত্যেক মানুষের মধ্যেই আছে অলরেডি। সেটাকে ম্যানিফেস্ট করানোটাই হবে শিক্ষার লক্ষ্য, সেটাকে ম্যানিফেস্ট করানো হবে ধর্মচর্চার লক্ষ্য, আধ্যাত্মিকতার লক্ষ্য। যেভাবে মানুষকে বিবেকানন্দ ঈশ্বরের আসনে বসিয়ে দিয়েছেন, যে তোমার মধ্যে ইনফাইনাইট পাওয়ার আছে, অনন্ত শক্তি তোমার মধ্যে রয়েছে, ঠিক তেমনি কিন্তু দেখুন একই সুর, মানে অষ্টাদশ শতাব্দীর শুরুতে বিবেকানন্দ হচ্ছেন ঊনবিংশ শতাব্দীর শেষে, অষ্টাদশ শতাব্দীর শুরুতে রামপ্রসাদ বলছেন এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলত। এই যে হিউম্যান রিসোর্সকে কাল্টিভেট করা, সেটা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, আমাদের পলিটিক্স সেটাকে কিন্তু রেকগনাইজ করে না। আনফর্চুনেট রিয়ালিটি হচ্ছে এইটা। এই রিয়ালিটিকে বদলানোর জন্য যারা নাট্যকর্মী আছেন, থিয়েটার কর্মী আছেন, শিল্পী বিভিন্ন আছেন, তাদেরকে এখন সবচেয়ে বেশি উদ্যোগ নেওয়া উচিত যে মানুষের মধ্যে এই আবাদ করলে যে ফসল, মানব জমিনকে আবাদ করা আমাদের এখন অত্যন্ত দরকার। তা যদি না হয় ডেমোক্রেসি বাঁচবে না। তা যদি আমরা না করতে পারি অথরিটেরিয়ানিজম চলতে থাকবে। এইটা একটা ব্যাপার, ছোট্ট, এটাকে পরে ইলাবোরেট করব নানাভাবে। আপনাদের নিশ্চয়ই চিন্তা একটু উস্কে দিলাম, আপনারাও একটু ভাবতে থাকুন। সেই সঙ্গে রামপ্রসাদের ভিডিওতে গিয়ে এটাও মনে হচ্ছিল যে চাইনা মাগো রাজা হতে। কি দুর্দান্ত গান দেখুন। 1718-তে জন্মেছেন, মানে এই 1700 সামথিং, হয়তো 38, 39, 40, আমি অতটা ভালো করে জানি না। ওই সময় তিনি গানটা লিখছেন, যেটা পুঁজিবাদের জন্য কিন্তু বিপদ ডেকে আনবে। কারণ আজকের যে বাজার মৌলবাদ, তারা আপনাকে দেখেছেন যে খালি চাই চাই চাই, সেই দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। মানুষের যে মেটেরিয়াল ডিজায়ারটাকে উস্কে দিচ্ছে। সাফল্যের নতুন সংজ্ঞা বাজারে এরা এনে দিয়েছে। সাফল্য মানে হচ্ছে বিরাট পয়সা, গাড়ি ফাড়ি, প্লেনে করে যাবে আসবে সবসময়। শপিং মলে গিয়ে লোকেদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন এই জেনারেশনের ভীষণ ওয়েস্টার্নাইজড। ইভেন বডি ল্যাঙ্গুয়েজটা, যখন কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করছে, ওয়াও বলছে, সে মানে কাঁধ যেভাবে ঝাঁকাচ্ছে, ঠিক সেইভাবে আমরা ইউরোপে দেখি। এখন আমরা এতটাই নকলপ্রিয় হয়ে উঠেছি, এবং নকলপ্রিয় মানুষ স্বাভাবিকভাবে এসে চিন্তা করবে না, আর যত চিন্তা করবে না তত এই অথরিটেরিয়ানিজমের সুবিধে। তো আজকের যে অথরিটেরিয়ান রুল অ্যাক্রস দ্য গ্লোব শুরু হয়েছে, শুধু ভারতবর্ষ নয়, সেইটাকে যদি রুখতে হয় তাহলে কিন্তু শিল্পীদের আজকে এই মানব জমিন রইল পতিতের ব্যাপারটা করতে হবে। এক, দুই হচ্ছে এই চাইনা মাগো রাজা হতের কনসেপ্টটা এই জেনারেশনকে দিতে হবে, যে তোমার একটা সরকারি চাকরি হবে, কিংবা তুমি আইটি ইন্ডাস্ট্রিজ করে ব্যাঙ্গালোরে বিরাট চাকরি করবে, বা সিলিকন ভ্যালিতে গিয়ে প্রচুর টাকা রোজগার করলে তুমি সফল, অন্যথায় তুমি বিফল, ব্যর্থ। এই যে পারসেপশনটা ইয়াং জেনারেশনের মধ্যে তৈরি হচ্ছে, সেটা বাজারের তৈরি করা। বাজার এটা চায়। কিন্তু রামপ্রসাদ তার বিপরীতটা বলছেন। আমার বাড়িতে কেউ এলে কাঁসারের থালায় খেতে দিতে পারি যেন মা, আমি অতিথি এলে যেন মুখ লুকোতে না হয়, খড়ের চালটা যেন ঠিক থাকে, মাটির ঘরে খড়ের চাল যাতে ঠিক থাকে। আমি রাজা হতে চাই না। বেসিক্যালি উনি বলতে চাইছেন না যে সবাই মাটির ঘরে থাকো,
উনি বলতে চাইছেন এই যে রাজা হতে চাই, এই যে কনসেপ্টটা, পারসেপশনটা, এটা মানুষের দুঃখের কারণ এবং পুঁজির আনন্দের কারণ। কারণ যত মানুষ রাজা হতে চাইবে তত বাজার তেজি হবে। এই যে আমাদের দেশের আধ্যাত্মিকতা যে কতটা আধুনিক পুঁজিবাদ বিরোধী, সেটা বোঝার চেষ্টাটা আনফর্চুনেটলি বামপন্থীদের নেই। আর কবে হবে আমি বুঝতে পারছি না। যেটা সাধারণ মানুষ বোঝে, সেই জায়গা থেকে এরা কিন্তু মানুষকে বোঝাচ্ছে না। এইটা একটা ব্যাপার। আরেকটা আমি শেষ করছি এটা বলে, একবার বিজ্ঞানানন্দ মহারাজকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মহারাজ ধর্ম কী? বলে ধর্ম কি অত পড়ার দরকার নেই, তো বিদ্যাসাগর বলে দিয়ে গেছে বর্ণ পরিচয়, সদা সত্য কথা বলিবে, অপরের জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়। এইটা আপনার পাড়ার রাজনৈতিক নেতাদের, যারা উন্নয়নের ঠিকাদারি নিয়েছেন, তাদেরকে একটু শিখিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ। আবার আসবো সামনের সপ্তাহে।